সুপ্রভাত সবাইকে। আজকে শুক্রবার, আমি এখন বাজে সকাল এই ভোর 5:30। আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল স্নান টান করে। তো যাচ্ছি একটু বিটি কলেজ। আমার মেজো কাকি যাবে হাওড়াতে, ওখান থেকে ওরা যাবে হায়দ্রাবাদ দিদির কাছে। দিদিরা এই ভেরি রিসেন্ট 2 months হলো শিফট করে গেছে হাওড়া হায়দ্রাবাদ। তো আজকে কাকিরা যাবে। আর হাওড়া যাওয়া মানেই আমাদের কাছে মনে হয় যেন আমরাও নিজেরা কোথাও হয়তো ঘুরতে যাচ্ছি। তো সকালবেলাটা না সত্যি এত শান্ত থাকে, চতুর্দিকটা খুব ভালো লাগে। অন্যদিন সকালবেলাটা হয়তো রান্নাঘরে প্রেশার কুকারের সিটি খুন্তি নাড়ানো দিয়ে, আর আজকের ভোরবেলাটা বেশ সুন্দর। মানে তেমন কিছু করে আসতে আমাকে হয়নি, শুধুমাত্র বিহানের খাওয়াটা আমি একটু রেডি করে দিয়ে আর নিজে 1 কাপ চা খেয়ে বেরিয়ে এসেছি। আজকে বিহানের স্কুলে আবার ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন আছে, তো এই যাচ্ছি আমি। গতকাল রাত থেকেই তো প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, মানে পূর্বাভাস যেটা দিয়েছে। সকালবেলাটা বেশ শান্তই আছে। আমি পৌঁছে যাই, তারপরে বৃষ্টি যা হয় হোক, আর না হলে তো আরও ভালো। খুব প্রবলেম হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য। আমি এই এখন আস্তে আস্তে অটো স্ট্যান্ডের দিকে যাব, তারপর ওখান থেকে অটো ধরে বেরিয়ে যাব। আজকে অরিত্রকে দায়িত্ব দিয়ে এসেছি, ওকে সকালবেলা তুমি খাইয়েও দেবে। আর ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ওদের স্কুলে আজকে গো অ্যাজ ইউ লাইক আছে। তো ফ্রিডম ফাইটার্স ড্রেস বা নেতাজির ড্রেস পরে যাওয়ার জন্য বিহানকে গতকালই আমরা সব কিছু অ্যারেঞ্জ করে ফেলেছি, ও কী কী পরে যাবে। তো আজকে সেগুলো পরে স্কুলে যাবে। অলরেডি শুরু হয়ে গেছিলো কালকে রাত্রে, মা তুমি আমাকে পরিয়ে দেবে। মানে যেহেতু আমরা সব ওয়ার্কিং বাবা মা, হাফ বাবা মা, আমরা ফুল বাবা মা নই। তো যেটুকু সময় আমি থাকি বা আমরা থাকি, সেই সময়টুকুর মধ্যে যদি কোনো এঙ্গেজমেন্ট এসে যায়, ও ঠিক অ্যাকসেপ্ট করতে পারে না। তো আমি বলেছি আমার একটা বড় মিটিং আছে, ও যদি শোনে যে মেজো দাদু আর মেজো দিদাকে নিয়ে আমি হাওড়ায় যাচ্ছি, তাহলে তো পাগল করে দেবে। আমি যাব করে। তো যাই হোক, আমি স্টেশনের কাছে এসে গেছি। কোনোদিন যখন অফিসে যাই তখন এই জায়গাটার কন্ডিশন কেমন থাকে, আর এই ভোরবেলাটাই দুদিকে ফাঁকা। হাসনাবাদ লোকালটা আসছে। আমরা যখন ঘুরতে যাই তখন আমরা এই ভোরের ট্রেনটাই ধরি হাওড়া যাওয়ার জন্য। পুরো ফাঁকা স্টেশন। আমি এই সামনে দিয়ে এগিয়ে যাব অটো স্ট্যান্ডের দিকে। পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে শক্তি সংঘর ওখানে। খুব ভালো পুজো হয়নি ব্যারাকপুরের এখানটায়। আর আমি এই দিকটা দিয়ে চলে যাব। বিহানের স্কুলও এখানে, এই সামনে ওদের স্কুলের বোর্ডটা রয়েছে। ডান দিক থেকে বিহানের স্কুলে চলে যেতে হয়, আর আমি সোজা বেরিয়ে যাব। পুরো ফাঁকা রাস্তা। আর এই যে একটা বড় একটা পাখির সন্ধান পাওয়া গেছে, বাজ পাখি, এই যে উড়ে যাচ্ছে, কাকেদের সাথে বসেছিল। আজকে সকালে আমার ছাদের পাখিগুলোকে হয়তো সব কিছুর মধ্যে খেতে দিয়ে আসবে, হয়তো ওরা এসে ওয়েট করে ততক্ষণে আমরা খেতে দেবো। আকাশটা কি সুন্দর লাগছে। আর একটু পরে যখন বিডি কলেজ থেকে আমি গাড়িতে উঠবো, এয়ারপোর্টটা যেহেতু আমাদের বাড়ির খুব কাছে, মানে আমার হেঁটে 15 থেকে 20 মিনিট, তো ওখানকার আকাশটা আরও ভালো লাগে যেহেতু অনেকটা খোলা। আমি বিটি কলেজে এসে গেছি, এই যে বসে গেছি এখন। কাকা কাকিদের জন্য ওয়েট করছি, এখনই চলে আসবে কাকা কাকি। গাড়িতে উঠে গেছি, এই যে গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ফাঁকা রাস্তা, সাই করে গাড়ি দৌড়াচ্ছে। আর মেজো কাকা কাকি আমাকে সামনের জায়গাটা দিয়েছিল, জানে যে আমি ভিডিও করতে যাব। সামনে বসে গল্প করতে প্রচুর গল্প হচ্ছে কাকা কাকির সঙ্গে। এই যে গল্প করতে হাওড়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি। মন একদম আমার চলে যাচ্ছে, কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি, কিছু করার নেই। এই যে হাওড়া ব্রিজ, আর পাশে সেই গঙ্গা, দুপাশ দিয়ে যতবার দেখি না কেন দেখার আর শেষ হয় না। ওই যে উঁকি দিচ্ছে আমাদের হাওড়া স্টেশন। এক্ষুনি আমরা পার্কিং এরিয়াতে গিয়ে নামবো। পার্কিংয়ে নেমে তারপর একটা জায়গায় বসে আমরা খাওয়া নিতে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য। তারপর এই যে মেজো কাকি বসে গেছে, আর একটা সেলফি তোলা তো চাই আমাদের ঘরবাড়ির গ্রুপে দেওয়ার জন্য। ট্রেন থেকে নেমে কাকাদের ট্রেনটাকে বাই করে আস্তে আস্তে
হাওড়া স্টেশন থেকেও বাই বাই করে আমি মেট্রো স্টেশনের দিকে ঢুকলাম। আর এবার মেট্রোতে করে আমি শিয়ালদা চলে আসবো, তারপর অফিস চলে যাব। আর নিজের একটা সুন্দর ছবি তুলে নিলাম। ইতিমধ্যে অরিত্র আমাকে বিহানের ছবিগুলো পাঠিয়ে দিয়েছিল। এই যে বিহান আজকে এই ড্রেসটা পরে স্কুলে গেছিলো, স্কুল থেকেও ফটো পাঠিয়েছে। খুব ভালো একটা দিন কাটলো আজকে।